স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাতেম, কেমন আছেন? জি স্যার, একটা জরুরি কথা ছিল স্যার। আমার কি কথা? আপনার বেতন তো বাড়িয়ে দিলাম। বেতন না স্যার, আজকে একটু জরুরি ছুটি লাগতো স্যার। কখন? এই সন্ধ্যার পরে দিলেই চলবে স্যার। আচ্ছা সেটা না হয় দিলাম, কিন্তু কাজটা কি? বউকে ফাঁকি দিয়ে আবার অন্য কাউকে নিয়ে কোথাও যাবেন না তো? জীবনে না স্যার, আমি এরকম না। আমার বউ আমাকে খুব ইজ্জত করে। তাহলে কাজটা কি? স্যার কেমনে যে কই, আসলে আজকে আমার বউয়ের জন্মদিন তো, তাই একটু আগে যেতে হবে স্যার। বাহ, তা তো খুব ভালো। আর আপনার যাওয়া উচিত। তো বউকে নিয়ে কোথায় যাবেন কেক কাটতে? কেক কাটবো না স্যার, আমার বউ আবার কেক কাটা পছন্দ করে না। কেন পছন্দ করে না কেন? স্যার আমার বউরে নিয়ে একবার জন্মদিনের অনুষ্ঠানে গেছিলাম। সেই অনুষ্ঠানে কেক কেটটা সবাই খাইব দূরের কথা, ওই কেক কেটে কী করছে সবার মুখে মুখে মাইখা দিছে, আমার বউয়ের মুখের মধ্যেও মাইখা দিছে। আমার বউ বিরক্ত হইয়া জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটা আর পছন্দ করে না, তাই নিজের জন্মদিনের কেকও সে কাটবে না। বাহ, খুব ভালো। জীবন সঙ্গী যদি এরকম বুঝদার হয়, তাহলে জীবনটা নতুন করে প্রাণবন্ত হয়। মনে হয় যে জীবনে শুধু সুখ আর সুখই আছে। আচ্ছা, কেক না হয় কাটবেন না, কিন্তু উপহার তো দিতে হবে। কি উপহার দিবেন? স্যার আমার বউ রজনীগন্ধা ফুল পছন্দ করে, বাসা যাওয়ার সময় রজনীগন্ধার ফুল নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনার ছুটি। এখনই স্যার? হ্যাঁ এখনই। ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা শুনুন না, জি স্যার। কিসের টাকা স্যার? রাখুন না। ভাবির পছন্দ মতো ভাবির ফুল নিয়ে যাবেন, আর ভাবির যত পছন্দের খাবার আছে তাও কিনবেন। এটা বলতে পারেন আপনাদের ছোট্ট একটা সংসারে আমার ছোট্ট একটু উপহার। আপনি অনেক ভালো স্যার, আপনার জন্য অনেক দোয়া স্যার, আপনার জন্য অনেক দোয়া। আসি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। তাড়াতাড়ি যান। এখানের এই ফুচকাটা যে আমার কি পছন্দ, মনে হয় সারাদিন শুধু এই ফুচকাই খাই। তাহলে একটা কাজ কর, এই মামাকে বিয়ে করে বাসায় নিয়ে যা। তুই কি আমার সাথে ফাইজলামি করতেছিস? লিটল বিট। আচ্ছা একটা কথা বলতো, আজকে তোর বাসা থেকে আসতে তো লেট কেন হলো? তোর ওই ব্যাক ডেটেড হাজবেন্ড কোনো ঝামেলা করেছিল? আরে বলিস না, আজকে সকালে কি করেছে জানিস? আমি যখন বাসা থেকে বের হচ্ছি, ও আমাকে আটকে বলতেছে এটা কি পরে তুমি বাইরে যাচ্ছ। মানে আমার ড্রেস নিয়েও সমস্যা, তুই দেখ আমি খারাপ কোনো ড্রেস পরেছি? এত আনকালচার, আমার যে এত জঘন্য লাগে ওকে, আমার কপালটাই শেষ হয়ে গেল। তাহলে কপালটা পরিষ্কার করে ফেল। যেভাবে জ্বালাতন শুরু করেছে, এখন মনে হচ্ছে তাই করতে হবে। তাহলে তো মনে হচ্ছে ক্যান্ডিডেট হওয়ার প্রস্তুতি নিতেই পারি। তুই তো এমনি আছিস আমার লাইফে, আমি তো তোকে আমি সুপার হিরো মনে করি। রিয়েলি? কনফিউশন আছে? চোখ দেখে বল। তোর চোখ তো বলছে সুমায়া শুধু রনি। ইয়ার, তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড, তুই কি কখনো ভুল বলতে পারিস? ভুল বলবে আমার হাজবেন্ড, সে তো একটা আনকালচার, সব সময় উল্টাপাল্টা কথা বলে। আচ্ছা তুই ওর সাথে থাকিস কিভাবে? কে বলেছে আমি তার সাথে থাকি? আমি তো তার সাথে থাকি না, আমি তো সারাটা দিন তোর সাথে ঘুরে বেড়াই, আর রাতে অল্প সময়ের জন্য বাসায় যাই। তার উপর এখন আবার আমরা একসাথে বেড শেয়ার করি না। তার মানে তুই একদম... আমি একদম বিয়ের আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। আচ্ছা চল এখন উঠি, কোথায় যাব? দেখি আমার বাইক মামা কোথায় নিয়ে যায়। চল।